হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা আজকে স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেন ফুড এসআই এবং ডাব্লিউবি মিসলেনিয়াস এই দুটো এক্সামিনেশনে এসেছিল 2024-এ, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। দ্য প্রেসিডেন্ট অফ দ্য G20 গ্রুপ অফ কান্ট্রিজ ইজ। তো এখনকার যে প্রেসিডেন্ট রয়েছে আমাদের এখন অবধি মানে প্রেজেন্ট, সে হচ্ছে ব্রাজিল, কান্ট্রি হচ্ছে ব্রাজিল। ওকে, ইন্ডিয়া এর আগে ছিল 23 অবধি, দেন 23-এ ব্রাজিলের পাশে আসে, মানে ব্রাজিলকে প্রেসিডেন্ট করা হয়। তারপরে হচ্ছে ব্রাজিল থাকবে 30শে নভেম্বর 2024 তক। ওকে, তারপরে হয়ে যাবে সাউথ আফ্রিকা G20-র প্রেসিডেন্ট হবে, মানে 2025-এ G20-র প্রেসিডেন্ট থাকবে সাউথ আফ্রিকা। তারপরে দেখো ডক্টর মেঘনাদ সাহা ওয়াজ আ ফেমাস। তো মেঘনাদ সাহা ছিলেন একজন ফিজিসিস্ট, অপশন বি হবে কারেক্ট আনসার। তারপরে আচার্য জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ফেমাস, অবভিয়াসলি সায়েন্টিস্ট ছিলেন তিনি। তো এরকম কিছু কোয়েশ্চেন, মানে পার্সোনালিটি রিলেটেড আমরা দেখলাম অনেক কোয়েশ্চেন রয়েছে, মানে যারা খুব বড় সায়েন্টিস্ট এরকম বা কোনো কী হতে পারে, আর্টিস্ট হতে পারেন, তো তাদের নাম দিয়ে অনেক কোয়েশ্চেন কিন্তু আমি পেয়েছি, তোমরা এখানে দেখবে সেটা। তো এগুলো খুব জরুরি পড়া স্ট্র্যাটেজিকের মধ্যে। দেন ব্রিক্স রিলেটস টু। তো ব্রিক্স এটা হচ্ছে একটা কমার্স রিলেটেড একটা অর্গানাইজেশন, তো এটা হবে চেম্বার অফ কমার্স। দেন নেক্সট দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড অন। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা জুন 5 জুন আমরা এটাকে অবজার্ভ করে থাকি, পালন করি। দেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ এ ফেমাস, তিনি ছিলেন কেমিস্ট একজন। ওকে, দেন ডক্টরস ডে ইজ সেলিব্রেটেড অন। তো ডক্টরস দেখবে, শুধু যদি ডক্টরস ডে লেখো তো ডিফারেন্ট ডেট আসবে। তো ইন্ডিয়ার মধ্যে আমরা যেটা ডক্টরস ডে সেলিব্রেট করি ইন ইন্ডিয়া সেটা হচ্ছে July 1, ঠিক আছে। দেন এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেমাস, তিনি সায়েন্টিস্ট ছিলেন। দেন দ্য রিসেন্ট ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাস হ্যাজ বিন গিভেন টু, তো এটা দুর্গা পুজোকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর ডক্টর 2021 সালে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আরও যদি রিসেন্ট কিছু হয়ে থাকে তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে দিও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এত নলেজ নেই আমার। তো এটা 2021-এ দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে আনা হয়েছিল, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে অ্যাড অন করতে যাবে, তাতে আমারও হেল্প হবে আর বাকি যারা পড়বে তাদেরও হেল্প হবে, ঠিক আছে। রিলেটেড এই কোয়েশ্চেনের রিলেটেড কিছু আপডেট যদি থাকে, ফার্দার এক্সট্রা ইনফরমেশন যদি থাকে, সেগুলো অ্যাড করে দিতে পারো। দেন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2023 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু। তো 2023-তে লিটারেচার নোবেল কাকে দেওয়া হয়েছিল না, জন ফসে, এখানকার যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বাট 2024-এ জানি আমরা নোবেল প্রাইজ আবার দেওয়া হয়েছে, তো তখন সেখানে লিটারেচারের কাকে দেওয়া হয়েছে না, সাউথ কোরিয়ান একজন অথর যার নাম হচ্ছে হ্যান ক্যাং। ওকে, হ্যান ক্যাং। তো এগুলো আমি লিখে রেখেছি আমার আরেকটা পিডিএফে, মানে এই পিডিএফটার ওপরেই, যেটা আমি এই ভিডিওটা রেকর্ড করার পর ওখানে আনসারগুলো মার্ক করা থাকে, তোমরা যারা জানো টেলিগ্রাম চ্যানেলে ওই পিডিএফটা আমি শেয়ার করে দিই, তো সেটা থেকে তোমরা পেয়ে যাবে এই জিনিসগুলো, ফার্দার রিভিশনের জন্য কাজে লাগতে পারে। দ্য সুপ্রিম ইন্স্যুরেন্স রেগুলেটর অফ ইন্ডিয়া ইজ দ্য, এটা হয়ে যাবে আমাদের IRDA হবে, IRDA is the supreme regulator of insurance in India. Then the present secretary general of UNO is, তো প্রেজেন্ট যে সেক্রেটারি জেনারেল সে হচ্ছে এই গুটেরাস, শুধু এইটুকু নাম মনে রাখলেই হয়ে যাবে, অ্যান্টোনিও গুটেরাস, বা যাই হোক যেটা তোমার সুবিধা লাগে, অ্যান্টোনিও গুটেরাস। দেন দ্য শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর, শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে দেওয়া হয়। দ্য ইউনেস্কো অ্যাওয়ার্ড ফর কন্যাশ্রী হ্যাড বিন গিভেন টু, এটা বলার দরকার নেই, তোমরা সবাই জানো, তাই না। ওয়েস্ট বেঙ্গলেই কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে ইউনেস্কো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ওই প্রকল্পটাকে। দেন ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ দি ওয়ার্ক অফ, তো এটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ক অফ জওহরলাল নেহরুর, ঠিক আছে। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু। দ্য ইউনাইটেড নেশনস ডে ইজ সেলিব্রেটেড অন, ইউনাইটেড নেশনস ডে ইজ সেলিব্রেটেড অন October 24, অপশন বি। Then the horsepower is equivalent to 746 watts. Then ONGC is involved in definitely oil exploration. Then দেখো the prime minister of UK is, তো এটা ঋষি সুনাক তখন ছিল, এখন হচ্ছে তোমার কে আছে এখন প্রাইম মিনিস্টার ইউকের হচ্ছে কিয়ের রডনি স্টারমার। ওকে, তো স্টার এটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে, স্টারমার, কারণ বাকি অপশন থেকে তুমি চুজ করতে পারবে। দেন স্টারমার, ওকে, সুনক অ্যান্ড এখন স্টারমার। দেন বিল গেটস অ্যান্ড পল অ্যালেন আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অফ দি ফলোইং, তো এটা হচ্ছে মাইক্রোসফট। দেন
নেক্সট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট এ পার্মানেন্ট মেম্বার। তো এটা আমি অনেকবার মানে বাকি ফার্দার আরও এক্সামের কোয়েশ্চেন আমি দেখছিলাম পিওয়াইকিউ, তো একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে কী যেন ট্রেন ইউর ব্রেন পিএসপি বলে, তো ওই চ্যানেলে WBCS ওই ম্যাম খুব ভালো করে কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছে পুরো জিওগ্রাফি হিস্ট্রি, চাইলে তুমি ওইগুলো দেখতে পারো। এবং উনিও ক্লার্কশিপ এক্সামটাকেই ফোকাস করে সব কিছু অনেক কিছু ভিডিও আপলোড করেছেন, ঠিক আছে। তো ওই চ্যানেল থেকে দেখছিলাম, তো এই কোয়েশ্চেন মানে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন ফার্দার এক্সামিনেশনে। তো এই সবসময় এটা হচ্ছে জাপানে হচ্ছে নেই। আর এটা মনে রাখার একটা ট্রিক আছে, মানে কে কে আছে আর কি সিকিউরিটি কাউন্সিল। তো 5 জন টোটাল মেম্বার আছে যারা 5 পার্মানেন্ট মেম্বার, বাকি 10 জন হচ্ছে নট পার্মানেন্ট মেম্বার। তো ওই 5 জনের নাম মনে রাখা হচ্ছে এফ রেস, ওকে। তো F1 বলে একটা বাইকের যে গেম হয় সেটা দিয়ে। তো F হচ্ছে ফ্রান্স, রাশিয়া, দেন আমেরিকা, এটা হচ্ছে চায়না, অ্যান্ড E ফর ইংল্যান্ড অর ব্রিটেন। এর হচ্ছে 5 জন হচ্ছে তোমার পার্মানেন্ট মেম্বার। দেন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন্স দ্য পিচ অফ এ সাউন্ড প্রডিউসড বাই মেডিকেল ইনস্ট্রুমেন্ট। তো এটা হচ্ছে তোমার সায়েন্সের কোয়েশ্চেন মনে হতে পারে। তো ওটাই বলছিলাম যে যেগুলো আমি মিস করে গেছি বা মনে হচ্ছে কি এটা মনে পড়ছিল না আমার, তো ফার্দার রিভিশন হয়ে যাবে, তো সেই জন্য আমি দু একটা এরকম এদিক ওদিক হয়েছে, ওকে। আই হোপ এটাতে কোনো প্রবলেম নেই। তো এটা কিসের ওপর ডিপেন্ড করে না, লেন্থ অফ দ্য ভাইব্রেটিং পার্টের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে অপশন বি। সেই জন্য দেখবে সানাইয়ের যে হয় বিয়ের সময় বাজানো হয় ওগুলো অনেক প্যাঁচানো জিনিসগুলো হয়। RT অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া উইথ ইফেক্ট ফ্রম, তো এটা হচ্ছে RT অ্যাক্ট 2009-এ কী হয়েছিল, ওটাকে বানানো হয়েছিল বা RT অ্যাক্ট এসেছিলো, বাট লাগু করা হয়েছিল বা ইফেক্ট এসছে কবে থেকে, 1 এপ্রিল 2010-এ, 1 বছর পর। মানে 1 বছর পর না, কবে বানানো হয়েছিল তার ডেট আমি জানি না, বাট 1 এপ্রিল 2010 এটা হয়েছিল। দ্য ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট ওয়াজ এনাক্টেড অন, ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট কবে এসেছিল, ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট এসেছিল 1897-এ, অপশন এ 1897, ঠিক। তো ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট এটাকে কী করে মনে রাখা যায়, 1897 কিছু কি মিল আছে 1897 অ্যান্ড ফিশারিজ, যাই হোক আপাতত তো কিছু আসছে না মাথায়। 1897 ফিশারিজ অ্যাক্ট, ওকে। দ্য বেস্ট ওয়ে অফ প্রোভাইডিং ভ্যালু এডুকেশন ইজ থ্রু, তো এটা হচ্ছে দেখো বিএড রিলেটেড কিছু কোয়েশ্চেন হতে পারে বা সোশিওলজি থেকে বলতে পারো, জানি না কোন সাবজেক্টের মধ্যে এটা পড়বে। তো প্রোভাইডিং ভ্যালু এডুকেশন ইজ থ্রু কী হবে না, এটা হচ্ছে মেন্টরিং অর রিফ্লেকটিভ সেশনস অন ভ্যালুজ। এই অপশানটা আমি গুগল থেকে পেয়েছি, বাকি কারেক্ট অ্যান্সার আমার বাকিগুলোর মধ্যে মনে হচ্ছে এটাই বেস্ট। দেন ইনফরমেশন টেকনোলজি IT অ্যাক্ট 2000 কেম ইনটু ফোর্স, তো কবে থেকে হয়েছিল IT অ্যাক্ট চালু হয়েছিল 17 অক্টোবর 2000 থেকে, 17 অক্টোবর 2000 থেকে। দেখো 17 আর IT তো অনেকটা ম্যাচ আছে না, জাস্ট এরকম, সরি এইদিকে টি এর এই পার্টটা নাই, এই পার্টটা যদি ধরি আমরা জাস্ট, তো IT অ্যাক্ট 17, ঠিক আছে। 17 অক্টোবর 2000-এ IT অ্যাক্ট চালু হয়েছিল। দেন হুইচ ইন্ডিয়া স্টেট রিসেন্টলি অ্যানাউন্স দি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম প্রোভাইডিং ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট টু অল রেসিডেন্টস। তো সাধারণত আমরা এইসব ভালো ভালো জিনিসগুলো কেরালা স্টার্ট করে থাকি, বাট এই ক্ষেত্রে কিন্তু কেরালা হবে না, এটা স্টার্ট করেছে মহারাষ্ট্র। তারপরে দেখো দেন ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন, এটা স্টার্ট হয়েছিল 1990-তেই যা স্টার্ট হয়েছে, সরি 1994-এ স্টার্ট হয়েছিল, সরি 1994-এ DPEP স্টার্ট হয়েছিল। দেন হুইচ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ অ্যালজেব্রা, তো ফাদার অফ অ্যালজেব্রা হচ্ছে এই মানুষটাকে বলা হয় খোয়ারিজমি। সব বাকি সব কিছু ইনফরমেশন কিন্তু আমি গুগল থেকে নিয়েছি, ইনকেস যদি আমার কিছু মিস্টেক হয়ে যায় তো ডেফিনেটলি কমেন্ট করে সেগুলো কারেকশন করে দিও। দেন ইগনাইটেড মাইন্ড ইজ অথার্ড বাই, ইগনাইটেড মাইন্ড লিখেছেন আব্দুল কালাম, ডেফিনেটলি ইয়েস। দেন গোদান ওয়াজ রিটেন বাই, তো গোদান এটা লিখেছে মুন্সি প্রেমচাঁদ। দেন নন কনফর্মিটি টু সোশ্যাল নর্মস ইজ কল্ড, তো এটাকে বলা হয় ডিভিয়েন্স, নন কনফর্মিটি টু সোশ্যাল নর্মস ইজ কল্ড ডিভিয়েন্স। দেন ইন্ডিয়া রিসেন্টলি হোস্টেড 13th ব্রিক্স সামিট ইন হুইচ সিটি, এটা হচ্ছে নিউ দিল্লিতে। আর 16th যে হবে মানে 13th অনেক পুরনো কিন্তু এটা, ঠিক আছে, 2024-এ হয়নি, এখন যেটা 2024-এ সেটা হচ্ছে 16th, আর এটা হয়েছিল কাজান, মানে কাজান বলে একটা জায়গা, কি ওটা কী ছিল, ওটা হল যে প্লেসটা হয় আর কি, তো ওটা রাশিয়াতে লোকেটেড, মেন কথা রাশিয়াতে হয়েছে কিন্তু রাশিয়ার কাজান, ঠিক দেখে নিন এটা। দেন হু ওন ওমেন্স হকি 5 এশিয়া কাপ ইন 2023, তো 2023-তে জিজ্ঞেস করেছে, তো এখনকারটা জানতে হবে তোমাদেরকে, ওকে। তো 2023-তে উইন করেছিল ইন্ডিয়া, 2023-তে উইন হয়েছিল
ইন্ডিয়া। বাকি 2024-এ জিতে এসেছে নেদারল্যান্ড। 2024-এ জিতেছে নেদারল্যান্ড। 2024-এ জিতেছে নেদারল্যান্ড ইন ওমেন্স হকি 5S এশিয়া কাপ। দেন দক্ষিণ গঙ্গোত্রী ইন্ডিয়াজ ফার্স্ট সায়েন্টিফিক বেস স্টেশন ইজ ইন, জানো, আন্টার্কটিকায়। হু ইজ দ্য ইয়ংগেস্ট মাউন্টেনার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফার্স্ট ফ্রম ইন্ডিয়া বলেছে টু ক্লাইম্ব বোথ 7 সামিটস অ্যান্ড ভলকানিক 7 সামিটস। তো এটা হচ্ছে তোমার সত্যরূপ সিদ্ধান্তা, ঠিক আছে, ফার্স্ট ফ্রম ইন্ডিয়া, সত্যরূপ সিদ্ধান্তা। দেন সর্বাধিনায়ক অর হেড অফ তাম্রলিপ্ত, তো এটা দেখো হিস্ট্রি কোয়েশ্চেন, বাট আই থিঙ্ক হিস্ট্রিতে আমার মনে পড়ছিল না যে ইনক্লুড করেছিলাম কি করিনি, তো ফার্দার আমি ইনক্লুড করে দিয়েছি। তো এটা হচ্ছে সর্বাধিনায়ক অর হেড অফ দ্য তাম্রলিপ্ত। এটা হচ্ছে প্যারালাল গভর্নমেন্ট ছিল যখন ভারতের আন্দোলন চলছিল সেই সময়, ঠিক আছে। তো এটা এর যে হেড ছিল, কে ছিল? সতীশচন্দ্র সামন্ত ছিল তখন, সতীশচন্দ্র সামন্ত। ওকে, দেন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড 2023 শাস্ত্রা রামানুজন ইন ম্যাথামেটিক্স। তো এটা দেওয়া হয়েছে 2023-র কথা বলছে এখানে। তো 2023-তে দেওয়া হয়েছিল তোমার রুইক্সিয়াং ঝ্যাংকে। বাকি 2024-এ দেওয়া হয়েছে আলেকজান্ডার ডানকে। 2024-এ দেওয়া হয়েছে আলেকজান্ডার ডান, DUNN। 2024-এ এই মানুষটা পেয়েছে শাস্ত্রা রামানুজন ইন ম্যাথামেটিক্স। দেন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড স্পিনোজা প্রাইজ 2023 ফর ক্লাইমেট চেঞ্জ ওয়ার্ক। তো ক্লাইমেট চেঞ্জ ওয়ার্কের জন্য জয়িতা গুপ্তাকে দেওয়া হয়েছিল স্পিনোজা প্রাইজ, ঠিক আছে। 2024-এ কাকে দিয়েছে কি, তো কমেন্ট করে জানিও। ওকে, হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া কোস্ট গার্ড। তো ইন্ডিয়া কোস্ট গার্ডের যে লাস্ট ডাইরেক্টর জেনারেল ছিল তিনি রাকেশ পাল ছিলেন, আর এখন যিনি আছেন তিনি মানে মারা গিয়েছিলেন ওই কিছু একটা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। তো তারপরে এখন যিনি আছেন তিনি হচ্ছে এস পরামেশ, ঠিক আছে, এস পরামেশ। তারপরে দেখো ক্রোকোডাইল টিয়ার্স মিনিং, তো এটা ইংলিশ থেকে ইনক্লুড করে দিয়েছে এখানে। তো ক্রোকোডাইল মিনিং ফলস টিয়ার। দেন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ইন্ডিয়া, রবীন্দ্রনাথ টেগোর। দেন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় মার্চ 8-এ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। হুইচ কান্ট্রি হ্যাজ ডিসাইডেড টু ব্যান মোবাইলস, ট্যাবলেট, স্মার্ট ওয়াচেস ফ্রম ক্লাসরুম। এটা কী হবে? নেদারল্যান্ডই হবে, তাই না? চায়না, জাপান, ইন্ডিয়া তো হোগা নেই। হুইচ 5-year প্ল্যান ইন্ডিয়া ফোকাসড অন দ্য ডেভেলপমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রি। তো সেকেন্ড 5-year প্ল্যানে আমরা ইন্ডাস্ট্রির উপর ফোকাস করেছিলাম। হাউ মেনি গোল্ড মেডালস ওন বাই ইন্ডিয়া ইন এশিয়ান গেমস 2023? 2023-তে 28টা গোল্ড মেডেল ইন্ডিয়া জিতেছিল। 2024-এরটা তোমাকে মনে রাখতে হবে মেনলি, তো এটা অ্যাটাচ করা হয়নি না। আচ্ছা, কোথায় হয়েছিল? এটা চায়নাতে হয়েছিল কিন্তু 2023-তে। যাই হোক, 2024-এর ডাটাটা আমি সার্চ করে ভুলে গেছি হয়তো, তো দেখতে হবে ওটা। ওকে, দেখে নিও। চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, তো প্রেজেন্ট চিফ জাস্টিস যিনি আছেন ওইটা এখনও তাই আছে। তো এটা হচ্ছে এটা জাস্টিস TM এখানে লেখা রয়েছে, বাট আমি গুগলে সার্চ করলাম তো এস দেখাচ্ছিল, TS। তো শিবাগনানাম, এইটা হচ্ছে নাম শিবাগনানাম, ইনি হচ্ছে কলকাতার হাইকোর্টের জাজ রয়েছেন। দেন চিফ জাস্টিস রয়েছেন, দেন হুইচ কান্ট্রি ওন ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ ইন 2023? ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ এটা জিতেছিল ইন্ডিয়া, 2023-তে জিতেছিল ইন্ডিয়া। দেন ইন্ডিয়াজ ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট, এটা জানি আমি ডিসকাস করেছিলাম জিওগ্রাফিতেও, তাও একবার ইনক্লুড করে দিয়েছি IRS-1A। দেন হুইচ সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন এজ গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া, এটা বলা হয় শিলিগুড়িকে। তোমরা যদি পারো তো আমাকে স্ট্যাটিক জিকে, এটা আমার ডেফিনেশনটাই এখন অবধি মানে বোঝা গেল না স্ট্যাটিক জিকে মানে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। কারণ কিছু কোয়েশ্চেন আমরা জিওগ্রাফি থেকে পড়ছি, কিছু হিস্ট্রিতে পড়ছি, বাকি ফার্দার যেগুলো কোনো সাবজেক্টে পড়ছি না সেগুলো এটা স্ট্র্যাটেজি। ধরো যেমন ধরো এই কোয়েশ্চেনটা আমরা জিওগ্রাফিতে পড়ছি, তাই না? যে ন্যাশনাল পার্ক, এগুলো তো জিওগ্রাফিতেও আমরা পড়ি, তো জানি না স্ট্র্যাটেজিকে মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। বাকি স্ট্র্যাটেজি মানলাম যেগুলো হচ্ছে অথার, বুকস, এইগুলো হয়তো আমরা কোনো সাবজেক্টের আন্ডারেই পড়ছি না, তো ওটা তো না সবসময় যে কারেন্ট জিজ্ঞাসা করে তা নয়, অনেক পুরনো জিনিসও জিজ্ঞাসা করে যেটা হিস্ট্রিতে আমরা পড়ি না, সেটা স্ট্র্যাটেজিকে বলা যেতে পারে। যাই হোক, তো এরকম মিলিয়ে মিশিয়ে সব কিছু আসছে ফার্দার, ঠিক আছে। এরকম কোনো ক্লিয়ার কাট বাউন্ডারি কিন্তু আমি বুঝতে পারিনি এখনো। দেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন ওয়াজ ফাউন্ডেড বাই, এটা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেন হিরোশিমা ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন which date? 6th August. Then for agricultural and rural development, Apex Bank is NABARD.
ওকে, নাবার্ড হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অ্যাপেক্স ব্যাংকস ডুয়েলিং ইন হুইচ সোলজার্স লিভ, এটাকে ব্যারাক্স বলা হয়। দেন টেন্ট না কিন্তু ব্যারাক্স বলে। দেন হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? তো চন্দ্রচূড় জানো, সরি DY চন্দ্রচূড়। তো এই ভিডিও কালকে 11 নভেম্বর 2024 যিনি ফার্দার ওথ নিয়েছেন, ওটাকে কী বলে 50th, ইনি ছিলেন 50th, ঠিক আছে, DY চন্দ্রচূড়। নতুন যিনি আসেন সে হচ্ছে 51st চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না, ঠিক আছে। তিনি 11 নভেম্বর 2024 মানে গতকালকে তিনি তার ওথ নিয়েছেন। যাই হোক, ইন হুইচ ইয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড? তো কবে কমিশন অফ হিউম্যান রাইটস এস্টাবলিশ করা হয়েছিল না? 12 অক্টোবর 1993। ইয়ারটা মেনলি মনে রাখতে হবে, 1993-তে হিউম্যান রাইটস কমিশন। আচ্ছা, হিউম্যান রাইটস কমিশন 93, কিছু মিল আছে থাকলে কমেন্ট করো। যেমন আমরা বললাম 17 অক্টোবরে কী হয়েছিল? IT অ্যাক্ট 2000, মনে আছে IT অ্যান্ড 17। হু অ্যামং দ্য ফলোইং ওন রামান ম্যাগসে অ্যাওয়ার্ড? তো এটা আজকে মানে 2024 সালে কে পেয়েছে সেটা হচ্ছে বেশি জরুরি, কী বলে জানতে হবে, ঠিক আছে। বাট এটা দেখো, এটা হচ্ছে 1997 থেকে জিজ্ঞেস করেছে। তো এইগুলো আমরা স্ট্যাটিক জিকের মধ্যে আশা করি এগুলোকে মেনলি হচ্ছে, এইগুলো হচ্ছে মেন স্ট্যাটিক জিকে, তাই না? তো মহাশ্বেতা দেবী পেয়েছিলেন সেদিন, তখন 1997 সালে। সেলিম আলী যে ফেমাস, তো এইটাকে আমরা স্ট্যাটিক জিকের মধ্যে রাখতে পারি। তিনি ছিলেন অর্নিথোলজিস্ট। কিছু কিছু বুঝতে পারছি, বাট কিছু কিছু কোয়েশ্চেন দেখে আমি কনফিউজ হয়েছি ওটা কোথায় রাখবো। হু ইজ দ্য অথর অফ দি বুক উইংস অফ ফায়ার? তো উইংস অফ ফায়ার কে লিখেছিলেন? কালাম। দেন বাবা আমতে ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মুভমেন্ট ইন ইন্ডিয়া? তো তিনি 1914-এ জন্মগ্রহণ করেছিলেন। তো দেখেন তিনি হচ্ছে ভারত ছাড়ো মুভমেন্টেও পার্ট নিয়েছিলেন, দেখলাম আবার গুগলে সার্চ করে আর কি। আর তিনি নর্মদা বাঁচাও আন্দোলন বা সেভ নর্মদা এই মুভমেন্টটাও কিন্তু তিনি লিড করেছিলেন। দেন জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে? জিম করবেট আছে উত্তরাখণ্ডে, নট উত্তরপ্রদেশে। জিম করবেট উত্তরাখণ্ড, ওকে, জিম করবেট উত্তরাখণ্ড, ঠিক আছে, ওকে। দেন লায়ন ইজ কনজার্ভড ইন হুইচ ন্যাশনাল পার্ক? তো লায়ন হচ্ছে গির ন্যাশনাল পার্ক। দেন নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দি ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? তো ফার্স্ট ফরেন মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। ফার্স্ট ফরেন মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। হু ইজ দ্য অথর অফ দ্য বুক সাইলেন্ট স্প্রিং? হু ইজ দ্য অথর অফ দ্য বুক সাইলেন্ট স্প্রিং? এটা হবে র্যাচেল কার্সন। দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ইন ইন্ডিয়া ওয়াজ পাসড ইন, তো মানে এই যে IT অ্যাক্ট 2017 অক্টোবর। দেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট 5 জুন। এটা আগেও দেখলাম না? ঝুম্পা লাহিড়ী যে ফেমাস, তো ঝুম্পা লাহিড়ী ছিলেন একজন ফেমাস অথর। ঝুম্পা লাহিড়ী যে ফেমাস অথর, ওকে। দেন মকবুল ফিদা হুসেন ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান, তো তিনি ছিলেন একজন আর্টিস্ট। মকবুল ফিদা হুসেন ওয়াজ এন ফেমাস আর্টিস্ট। বিহু ইজ দ্য ফোক ডান্স অফ? তো বিহু এটা হচ্ছে তোমার আসামের, ওকে। দেন ইন হুইচ ফিল্ড অর্জুনা অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর? তো অর্জুনা অ্যাওয়ার্ড আমরা দিই হচ্ছে ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস, ঠিক আছে। অর্জুন আর্চারি একটা স্পোর্টস হয়, তো ওটা হিসেবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, আর্চারি, কারণ অর্জুন ভালো ধনুর্ধর ছিলেন, তো আর্চারি একটা স্পোর্টস, তো সেখান থেকে আমরা মনে রাখতে পারি অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় স্পোর্টসে। দেন কথাকলি ইজ দ্য ডান্স অফ হুইচ স্টেট? কথাকলি হচ্ছে কেরালা। কথাকলি কেরালা, কে ফর কথাকলি, কে ফর কেরালা। হেডকোয়ার্টার্স অফ দ্য ইউনাইটেড নেশনস ইজ দ্য নিউ ইয়র্ক। দেন ইন হুইচ কান্ট্রি দ্য 2023 এশিয়ান গেমস ওয়াজ হেল্ড? তো 2023 হয়েছিল চায়নাতে। 2024-এ কোথায় হয়েছে বা হবে, সরি হয়ে গেছে নিশ্চয়ই, জানি না, দেখতে হবে। হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য 2023 মুভি ওপেন হাইমার? তো ওপেন হাইমারের ডাইরেক্টর ছিলেন ক্রিস্টোফার নোল্যান, ঠিক আছে। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, মানে একদম রিসেন্ট জিনিস থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। দেন উইথ দি সাকসেস অফ চন্দ্রযান মিশন ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য, তো এখানে বলছে ফোর্থ কান্ট্রি। ফোর্থ, আমি ইকোনমিক্স টাইমসের একটা দেখেছিলাম, তারপর আমরা জিনিস পড়েছিলাম যে ফার্স্ট ল্যান্ডিং করেছে, ওই জিনিসটা কি যদি জানো তো কমেন্ট করে আমাকে বলো। ফার্স্ট এখানে কিছু একটা ফার্স্ট ব্যাপারে শুনেছিলাম আমি, আই থিঙ্ক ওটা সাউথ পোল অফ মুন বা কিছু একটা হবে কিনা জানি না, ওটা একটা আমাকে কনফার্ম করে পারবে। দেন হেডকোয়ার্টার্স অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন? কলকাতা হবেই, হ্যাঁ না। দেন ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ? তো দেখো অ্যাকোয়াটিক কথাটার সাথে রিলেটেড আছে কোন খেলা? তো অ্যাকোয়াটিক মানে হচ্ছে জল, অ্যাকোয়ারিয়াম,
অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট জিওগ্রাফিতে পড়ি। সুইমিং সাথে হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য হিন্দু ধর্ম সভা ইন 19th century, এটা ছিলেন রাধাকান্ত দেব। এটা দেখো পিওর হিস্ট্রি কোয়েশ্চেন। হু হ্যাড ওন অ্যান অলিম্পিক্স গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন শুটিং, তো মনু ভাকর ইনি ব্রোঞ্জ পেয়েছেন এবারে, আর অভিনব বিন্দ্রা ইনি গোল্ড মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, বাকি যশপাল রানা ইনিও কিন্তু পেয়েছিলেন, বা এরা মানে সবাই কিন্তু মনে হয় শুটিংয়েরই লোক। ঠিক আছে, কিন্তু গোল্ড মেডেলে অভিনব বিন্দ্রা পেয়েছিলেন। দেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সাই, এটা সবাই জানো, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দি ফেমাস নভেল সিটি অফ জয়, তো সিটি অফ জয় লিখেছিলেন কে লিখেছিলেন যেন, কে লিখেছিলেন এটা, সিটি অফ জয় লিখেছিলেন তোমার আর ডমিনিক ল্যাপিয়ার। ওকে, সিটি অফ জয় কলকাতা, ডমিনিক ল্যাপিয়ার। আচ্ছা, এটা মনে রাখতে হবে, মুখস্থ করে কিছু তো লিঙ্ক পাচ্ছি না আপাতত। হাউ মেনি কিলোমিটার্স কম্প্রাইজ অফ এ ম্যারাথন, তো এটা হচ্ছে 42.195 সামথিং এরকম কিলোমিটার বলে, তো 42 আমাদেরকে মনে রাখতে হবে কি 1 ম্যারাথন ইজ ইকুয়াল টু 42 কিলোমিটার। দেন নেম দ্য 2 states অফ ইন্ডিয়া ইনভলভড ইন কাবেরি ওয়াটার ডিসপিউট, এটা হচ্ছে কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। দেন পিভি সিন্ধু ইজ এ চ্যাম্পিয়ন ইন্ডিয়ান প্লেয়ার ইন ব্যাডমিন্টন, হবে এটা ব্যাডমিন্টন, অপশন সি ব্যাডমিন্টন। আরে ওকে, নেক্সট হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এথনিক কমিউনিটি অফ আসাম, এটা হচ্ছে অহোম। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট এ পার্মানেন্ট মেম্বার, আবার জিজ্ঞেস করেছে এটা, তাই না, তো এটা হচ্ছে জাপান। Who amongst the following male international cricketer have not scored a double 100 in one day international, তো এটা হচ্ছে শুভমান গিল, এটা এই প্লেয়ারটা, বাকি তো সবাই অনেক বড় বড় প্লেয়ার, তো ডেফিনেটলি এটা থেকেও গেস লাগাতে পারো। ওকে, শুভমান প্লেয়ার আই থিঙ্ক নিউ, হ্যাঁ ফেমাসলি নিউজে ছিল। হুইচ গ্র্যান্ড মাস্টার ফ্রম ইন্ডিয়া প্লেড দ্য চেস ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল এগেনস্ট ম্যাগনাস কার্লসেন, তো এই যে প্রাগনানন্দা এরকম যাই যেটা উচ্চারণ হবে, সরি ফর দ্যাট। দেন আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স হ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রেল টানেল বিন কনস্ট্রাক্টেড, এটা হয়ে যাবে হুগলি, নট গঙ্গা। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। The theme of India G20 presidency বসুধৈব কুটুম্বকম or one earth one family is inspired from, যেটা হচ্ছে আমার মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এটা ইন্সপায়ার্ড হওয়া হয়েছে। দ্য স্ট্রেট ডিভাইডস ইউরোপ ফ্রম আফ্রিকা, এটা হচ্ছে জিব্রাল্টার স্ট্রেট, দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার। দেন শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, এটা আগে ডিসকাস করেছিলাম জিওগ্রাফিতে, NH 548। দেন ফ্রি স্টাইল ইজ নট অ্যান ইভেন্ট ইন হুইচ অফ দি ফলোইং স্পোর্টস, তো ফ্রি স্টাইল ইজ নট অ্যান ইভেন্ট ইন, এটা হচ্ছে আর্চারিতে ফ্রি স্টাইল বলে কিছু নেই। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য বুক বন্দি জীবনের অথর হচ্ছেন অ্যাকচুয়ালি ইয়ে শচীন্দ্রনাথ সান্যাল। ওকে, তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন ফ্রম ফুড SI পেপার্স। নাও উইল সি দি WB মিসলেনিয়াস পেপার, এখানে বেশি কোয়েশ্চেন নেই, জাস্ট কয়েকটাই। তো স্টাডি অফ ইনসেক্টস, কারণ এটা একটাই পেপার, আর বাকি ফুড SI এর অনেকগুলো শিফট আর কি, সেই জন্য কোয়েশ্চেনটা বেশি পাওয়া গেছে। স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড এন্টোমোলজি। কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, এখানে সবগুলোতেই কোনো এয়ারপোর্ট নেই। দেন দ্য হেডকোয়ার্টার্স অফ অ্যামাজন অ্যান্ড, মানে নামগুলো একটু দেখে নিও, কান্ট্রি কোন কোন তাহলে নেই, আরও দুটো আছে আই থিঙ্ক, মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা। দেন ভ্যাটিকান সিটিতে নেই, আর একটা লিচেস্টিন বলে একটা কান্ট্রি আছে, ওখানেও কিন্তু এয়ারপোর্ট নেই। ঠিক আছে, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা, লিচেস্টিন অ্যান্ড Vatican City. The headquarters of Amazon and Microsoft are located at New York. Who said man is born free but is everywhere in chains, এটা বলেছিল রুসো বলেছিল। দেন 12th Fail মুভি ইজ বেসড অন লাইভ ইভেন্ট অফ হুইচ IPS অফিসার, এটা হচ্ছে সবাই জানো মনোজ কুমার শর্মা। দেন ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং ATM ফর ডিসেবল পার্সন, এটা করেছিল UBI, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। Then who was the first woman to win a Nobel Prize and remains the only person to win Nobel Prize in 2 different scientific fields, সেটা ছিল ম্যারি কুরি। I have a dream, name the civil rights leader, এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। এটা অ্যাকচুয়ালি একটা স্পিচের ওই বলেই স্পিচটা ছিল আর কি, ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে এটা। দেন হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হোয়েন দ্য লুক ইস্ট পলিসি অফ ইন্ডিয়া ফর্মুলেটেড, তখন প্রাইম মিনিস্টার ছিলেন নরসিমা রাও।
হু রিমার্কড আই এম রিভলিউশন অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন, এটা হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্টে। দেন দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ইজ, এটা জিম করবেট ন্যাশনাল পার্ক, কোথায় আছে? উত্তরাখণ্ডে। ইন্ডিয়াজ ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ট অ্যাট শ্রীরামপুর, ঠিক আছে। দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুকস ওয়াজ অথার্ড বাই ফ্রাঞ্জ কাফকা লিখেছিলেন দ্য মেটামরফোসিস। তো এইভাবে তোমরা যদি ভিডিও এরকম রিভিশন করা পছন্দ হয় বা তোমাদের শ্যুট করে, তাহলে আমি একটা চ্যানেল রেকমেন্ড করবো, সেটা হচ্ছে পরমার SSC। উনি ওই সাইডটা হিন্দিতে পড়াবে, বাট একটা কোয়েশ্চেনকে নিয়ে যখন উনি ডিসকাস করেছেন, একটা কোয়েশ্চেন এরকম আনসার করছেন, তো ওনার নলেজ হচ্ছে হিউজ। মানে ও তোমাকে আরও ওই রিলেটেড বা ওই টপিকটার সাথে রিলেটেড আরও 10টা কোয়েশ্চেন ওইখানে ডিসকাস করে দেবে। তো তোমার অ্যাক্টিভ রিকলিং হয়ে যাবে, তোমাকে আলাদা করে মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। তো আমার ওই ভিডিওগুলো খুব ভালো লেগেছে। মানে একটাই আমি দেখেছি, ওটা হচ্ছে তোমার দেখবে একটা রেলওয়ে PYQ সিরিজ বলে চালিয়েছে পুরো, তো অনেক ভিডিও হয়ে গেছে, আমি জাস্ট একটা দেখতে পেরেছি। তো আমি রেকমেন্ড করবো যে ওই চ্যানেলটা একবার দেখা বা ওই ভিডিওগুলো দেখা, অনেক হেল্প হবে তোমাদের। ওকে, ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, এটা ছিল হচ্ছে মাউন্ট এভারেস্ট ফার্স্ট, যে এখানে কিন্তু ইন্ডিয়ান কিছু বলেনি, তো জুঙ্কো তাবেই, তো আই থিঙ্ক জুঙ্কো তাবেই, আচ্ছা এটা দেখতে পাবো, সরি ঠিক আছে। তো ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, এটা ছিল, এখানে হবে জুঙ্কো তাবেই। ইন্ডিয়ান কে ছিলেন, ইনি কি ইন্ডিয়ান? হ্যাঁ, জানি না। দেন হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ইনি হচ্ছে হাইয়েস্ট ড্যাম তেয়ারি ড্যাম। ওকে, দেন হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই সোলো মিনস অ্যালন অ্যাক্রস দি আটলান্টিক ওশান, তো এটা হচ্ছে এইটা অ্যামেলিয়া এয়ারহার্ট বা ইয়ারহার্ট। দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য নাগার্জুন সাগর শ্রীশাইলাম ইন অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে বিগেস্ট অর লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, নাগার্জুন সাগর শ্রীশাইলাম ইন অন্ধ্রপ্রদেশ, লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ম্যান মেক্স হিমসেলফ, এই বুকটা লিখেছেন গর্ডন চাইল্ড, অথর ম্যান মেক্স হিমসেলফ। হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্লেটো ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আনাইমুড়ি। ওকে, তো এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন, না এখানে আছে, সরি। সো হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সুচেতা কৃপালিনী, ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি, তো গ্যালান্টারি অ্যাওয়ার্ড হচ্ছে পরমবীর চক্র ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি। ওকে, পরমবীর চক্র ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি। হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, সেটা হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। এয়ারফোর্স বাকিগুলো দেখো আনরিলেটেড একদম। দেন রমেশ বাবু প্রাগনন্দা ইজ আ ফেমাস ইন্ডিয়ান, তো আমরা একটু আগে দেখলাম চেস প্লেয়ার। ওকে, তো আর কয়েকটাই আছে। হু ইজ দ্য ব্রিটিশ অথার নোন ফর দ্য হ্যারি পটার সিরিজ, এটা হচ্ছে JK রাউলিং। দেন ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে ICICI। দেন আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ, তো এগুলো দেখো, বাকিগুলো সবই ভুল, তো এগুলো দেখে নিও। ওয়ার্ল্ড হেলথ ডে কবে হয়, বাকি এখানে এটা ঠিক। তো May 17 আমরা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে সেলিব্রেট করি, বাকি June 5 আমরা দেখলাম এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করি। তো ওয়ার্ল্ড ওশান ডে কবে হয়, এগুলো কমেন্টে জানিও আমাকে কবে হয়, সেটা দেখতে হবে। আর June 11 কী হয়, বা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, এটাতে কী হয়। এখানে যে ডেটগুলো দেওয়া হয় অবশ্যই কি সেই ডেটে কিছু না কিছু হবে, তো আমাদের দুটো ডেটই চেক করতে হবে, ডেটটা প্লাস এইদিকে যেটা দেওয়া আছে সেটা কবে হয়, ওটা কারেক্টটা। এখানকার মধ্যে কারেক্ট হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে May 17। তো এটা থেকে আমরা এটা জানলাম যে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে সেলিব্রেট করা হয় May 17। হু রোট দ্য ন্যাশনাল অ্যানথেমস অফ 2 countries, none other than রবীন্দ্রনাথ টেগোর। Then who is known as father of Indian space program, Vikram Sarabhai? Who was the author of the book From Volga to Ganga, it is Rahul Sankirtayan। Which of the following organisms is not classified as an amphibian, তো এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এই চারটার মধ্যে কোনটা অ্যাম্ফিবিয়ান নয়, তো নিউট, স্যালামান্ডার, ফ্রগ, তো এই যে তিনটেই কিন্তু অ্যাম্ফিবিয়ান, বাকি ক্রোকোডাইল ইজ নট অ্যান অ্যাম্ফিবিয়ান। So thanks for watching, thanks for listening, keep preparing, and I wish you all the very best for your upcoming examination on 16th or 17th November for the WB Clerkship. Okay, thank you so much.